আব্বু ওর কোনো দোষ নাই, আমি ইচ্ছা করে যে ওর লগে কথা কইছি। আর তাছাড়া ওর আর আমার মাঝখানে প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক নাই, আমরা খালি ভালো বন্ধু। সেটা আমি জানি। তাহলে ওরা মারতেছো কেন এমনি? ওর পরিচয় কি তুমি জানো? ওর সাথে খালাতো ভাই, ওর নাম সবুজ। তার চাইতে ওর আরো একটা বড় পরিচয় আছে। ও হইতাছে আমার চির শত্রু শিহাব ব্যাপারীর পোলা। আমাকে গ্রামে আইছে আমার উপরে প্রতিশোধ নিতে। তোমার লগে প্রেমের অভিনয় কইরা আমার এই সয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু দখল করতে আইছে। নাটক তো এতদিন তুই করছস মন্ড, তোর দিন শেষ। আমি আসছি তোর জম হইয়া তোর শেষ না করা পর্যন্ত আমার শান্তি নাই। দেখছো মা, দেখছো তোমার সামনে দাঁড়ায় এই বেয়াদব পোলা আমার কিরকম হুমকি ধামকি দিতেছে। আমি তোমারে কত ভালো মানুষ মনে করছিলাম, আর তুমি আমার পরিবারের উপর বদনাম নেওয়ার লিগে আমার সাথে মিথ্যা অভিনয় করছো। আগে তুমি জানো না তোমার বাবা কতটা খারাপ আর কতটা নির্মম। তুমি যদি তোমার বাবার কুকীর্তির খবর জানতে, তাহলে তুমি নিজ হাতে তোমার বাবার গলা টিপে মেরে ফেলতে। চুপ করো, আর একটা খারাপ কথা তুমি আমার আব্বুর নামে বলবা না। আমি জানি আমার আব্বু অনেক ভালো মানুষ। তোমার বাবা ভালো মানুষ? আর তোমার বাবা যদি ভালো মানুষ হয়ে থাকে, তাহলে পৃথিবীর আর একটা মানুষও ভালো নয়, সব মানুষ খারাপ। এই তোমার বাবার জন্য আমার পরিবারটা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি এতিম হয়ে গেছি। আর পরবর্তী কাছে তুমি তোমার বাবা ভালো, তোমার বাবা একটা খুনি। শিহাব, শিহাব বাইতে আছস? বন্ধু তুই আইসস, তোর সাথে একটা জরুরি কথা আছে। কি কথা কইবি ক? আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে রে বন্ধু, আমার একটু উপকার তোর করতে হইব। এটা কোনো কথা কইলি? তুই আমার ছোটবেলার বন্ধু, তোর উপকার করবো না তো কার উপকার করবো? কি করতে হইব ক? তোর ভাবির ক্যান্সার ধরা পড়ছে। ইন্নানিল্লাহ, কি কস? ভাবির ক্যান্সার ধরা পড়ছে? সত্যি কইতেছি, তার চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাইতে হইব। অনেক টাকার দরকার, মিনিমাম 20 লাখ টাকা। তুই তো জানোস আমার হাতে যে টাকা পয়সা ছিল, কিছুদিন আগেই জমি রাখছি, এখন প্রয়োজনে ওই জমি বিক্রি করে দেবো। এই জমি না কয়দিন আগে কিনলি, এটা বিক্রি করে দিবি? বন্ধু জমি গেলে জমি পাবো, কিন্তু আমি সবুজের মায়ের কিচ্ছু হইতে দেবো না। তুই কোনো চিন্তা করিস না বন্ধু, আমি একটা ব্যবস্থা করবো। শোন বন্ধু, পূব পাশে 10 বিঘা জমি তুই বিক্রি করার ব্যবস্থা করে দে। এই উপকারটা তুই আমার কর। তুই কোনো চিন্তা করিস না, তুই ভাবির খেয়াল রাখ, আল্লাহ ভরসা। বন্ধু এই যে এই বরাবর সিগনেচার করো। আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি এখন এই কাজটা করো না। আমার কিছু হয় নাই, আমি ভালো হয়ে যাবো। খামাখা জমিটা বেচছো না, আমাকে ছেলের একটা ভবিষ্যৎ আছে, তার কথাটা তুমি একবার চিন্তা করো। তুমি বাইসা থাকলে এরকম অনেক জমি কিনতে পারো, আগে তোমার চিকিৎসা হওয়া দরকার। আম্মা আব্বা ঠিকই হয়েছে, তুমি আগে সুস্থ হও, তারপর আরো জমি কিনা যাইবো। ভাতিজা কিন্তু ভালো কথাই বলছে ভাবি, আপনার সুস্থ হওয়াটা এখন খুব জরুরি। আর আমরা তো আছি, তাই না? ভাতিজার ভবিষ্যৎ নিয়ে আপনার তো চিন্তা করতে হবে না। বন্ধু এই যে এই বরাবর সিগনেচার করো। তারপর একটাবার তুমি চিন্তা করো, শুধু শুধু তুমি জমিটা বেচছো না। কইলাম তো আমার কিচ্ছু হয় নাই, আমি ভালো হয়ে যাবো। ভাবি সাহেব, আপনি বুঝতেছেন না, আপনার চিকিৎসা অনেক টাকা লাগবে। এই টাকা ব্যবস্থার লিগে জমিটা বেতন লাগতেছে। সিগনেচার করো, চিন্তা করো না। ব্যাপারী সাহেব টাকা পয়সা তোমার নামে ওই যে পে অর্ডার করে দিব, রেস্টির পরে জমিটা পাওয়া যাবে। আমরা আমাদের বাড়ি ছেড়ে করতেও যাবো না, কোথায় নিয়ে যেতে চাও বন্ধু? এরা আমার সাথে এগুলো কি করতেছে? কি করবো? তুমি যা করছো তাই তো করতেছে। তোমার টাকা পয়সা লাগবে দেখা তোমার এই সুন্দর বাড়ি সুন্দর জায়গা বেচতে চাইছো, আমি টাকা দিয়ে কিনা নিছি, দলিল করে দিছো। এখন তোমরাই বাড়ির থন বাইরে দিতেছো না, তাই ওরা যত্ন করে তোমার করে বাড়ির থন বাইর করে দিতেছে। এই বাড়ি করে দে। বিশ্বাসঘাত, তাহলে তোর এই সব চক্রান্ত, তুই চক্রান্ত করে আমাকে বাড়ি করে দিতেছ আমার বাড়ি থেকে। এরকম একটু একটু না করলে উন্নতি করা যায় না। অনেক দিনের খায়েশ আছিল, তোর এই সুন্দর বাড়ি সুন্দর জায়গা সুন্দর জমিগুলো আমার হইব। মৌকা পাইছি, মাইরা দিছি। তোর তো খুশি হওয়া উচিত, তোর বন্ধু এই কাম করছে। বন্ধু একটা অনুরোধ করি বন্ধু, তোরে আমার এই ক্যান্সারের রুগী বউটারে চিকিৎসা করতে দে। তারপর বন্ধু তুই যা চাবি আমি তোরে সব দিয়ে দেবো। বন্ধু সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, আমিও আর অপেক্ষা করতে পারবো না। এই জানা আবার একটু গেটতে বাইর করে দিয়া, গেটতে বাইর করে দিয়া। কিসে তোমার কেমন করতেছে কেন? আব্বা আঙ্কেল, আমার কি অবস্থা আঙ্কেল? সরি বাবা, তোমার মাকে বাঁচাতে পারলাম না। এখন তুমি বলো, এত কিছুর পর একটা মির্জাফররে আমি ক্ষমা করতে পারি? সি আব্বু সি, তোমার এখন আমার নিজের আব্বু বলে পরিচয় দিতে ঘৃণা লাগতেছে। তুমি এত জঘন্য একটা মানুষ, তুমি লোভে পড়ে কেমনে সবুজের পরিবারের সাথে এত বড় জঘন্য একটা অপরাধ করলা? ওর কথা বিশ্বাস করিস না, ও আমার বিরুদ্ধে বানায় বানায় এইসব মিথ্যা কথা কইতাছে। মন্ডল, অনেক পাপ করছো, তোর পাপের দিন এখন শেষ। ওসি সাহেব আপনি আইছেন, এই গুন্ডারে ধরে লইয়া যান। ও আইছে আমার করার লিগে, আমার সয় সম্পত্তি যা কিছু আছে এগুলি সব দখল করতে আইছে। হ্যান্ডকাপ পরো। আরে কি করতেছো? আমার হ্যান্ডকাপ পরে যাচ্ছ কেন? ওই যে আসামি তো ওইখানে খাড়া রইছে। মন্ডল সাহেব, আপনার সব দুর্নীতি ধরা পড়ে গেছে। আপনি নকল দলিল দিয়ে যে বাড়িটা দখল করছেন, এটা যথেষ্ট পরিমাণ প্রমাণ আমাদের কাছে আছে। মারে মারে একটা কিছু করে, আমার তো পুলিশে ধরে লইয়া যেতেছে।